বন্ধুরা আমি শর্মিষ্ঠা চলে এসেছি কিছু বগো মাছ নিয়ে। দেখুন অল্প লঙ্কা হলুদ দেওয়া আছে, আর এখানে পেঁয়াজ রসুন আছে, একটু ফুলকপি আলু দিয়ে বগো মাছের একটু কষা কষা রান্না করব। আর এখানে আছে দেখুন লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, হলুদ, আর এখানে লবণ আর একটু আদার পেস্ট। আর এখানে ফোড়নের মধ্যে দেখুন 5 ফোড়ন আছে, এখানে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আছে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, বগো মাছগুলো তেল নুন মাখিয়ে রাখছি। বগো মাছগুলো দেখুন আমি তেল নুন আর হলুদ দিয়ে ভালো করে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবারে একটা একটা করে বগো মাছগুলো দেখবো। প্রথমে কড়াইতে নুনটা তেলটা আর একটু বাকি আছে, এবারে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে দেবো। মাছগুলো আমার এক পিস হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, পরের পিসটা ভাজছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি ফার্স্ট এই তেলে আমি ফুলকপিটা ভেজে নেব। দেখুন ফুলকপিটা ভাজা হচ্ছে, এটা আস্তে আস্তে ভাজছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এরপর আলুটা লাল লাল করে ভেজে ওই তেলে আমি ফোড়নেরগুলো দিয়ে দিই। 5 ফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা এই আমি ফোড়নটা এটা ভালো করে করছি। এরপর আমি এই ফোড়নটা হয়ে গেছে, রসুনটা দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। এটা একটু লাল লাল করে ভাজবো। আমার ওদিকে কপি আলু ভাজা হয়ে আছে, মাছ ভাজা হয়ে আছে, বা মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। আমার পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষবো। দেখুন আমার মশলাটা দিয়ে আমি এটা একটু দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে ফুলকপি আলুটা দিয়ে একটু মশলার সাথে কষবো, যাতে মশলাটা সব ফুলকপি আলুর মধ্যে ঢোকে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। এরকমভাবে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। একটু কষছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরপর দেখুন কষা হয়ে গেছে, আমি এরপর দেখুন কত সুন্দর রং হয়েছে, আমি একটু জল দিয়ে এবারে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এবারে আমি এটাকে চাপা দিলাম, চলে আসছে একটু পর। দেখুন বন্ধুরা আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলু কপি দুটোই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে আর একটু ফোটাবো। দেখুন মাছগুলো দিয়ে আমি একটু ফোটাবো। এরপর দেখুন আমার মাছের এটা বেশ সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি শুধু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে নেব। দেখুন বগো মাছের আমার যে ঝোলটা রসা রসা কপি আলু দিয়ে, সেটা আমার কমপ্লিট। কত সুন্দর লোভনীয় হয়েছে। বন্ধুরা গরম ভাত দিয়ে খান, ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে। আর একটা কথা, আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।